বাঁকুড়া জেলা মানে শিক্ষার দিক থেকে এগিয়ে থাকা জেলা। আর বাঁকুড়া জেলাতে উচ্চ শিক্ষিত শিক্ষায় তালিকায় নাম রয়েছে রাজ্য জুড়ে। আর সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এসে এই মুহূর্তে আমরা পৌঁছেছি, কারণ সারা ভারতবর্ষ জুড়ে যে নিট পরীক্ষা হয়েছে সে বাঁকুড়া বিষ্ণুপুর মন্দিরনগরীর একটি প্রত্যন্ত বাড়ি থেকে উঠে আসা এক গরিব মেয়ে। সে নিট পরীক্ষায় পাশ করে চিকিৎসক হবার স্বপ্ন দেখেছে। তার প্রথম থেকে ইচ্ছে ছিল যে চিকিৎসক হব। অবশেষে ভগবানের কৃপায় সে নিট পরীক্ষায় পাশ হয়ে পৌঁছে গেছে চিকিৎসকের তালিকায়। আর সরাসরি সেই বর্ষার সঙ্গে আমরা যদি কথা বলে নিতে পারি, তার যে অদম্য ইচ্ছা শক্তি, কিভাবে তার এই জীবনযাপন হলো, কোথা থেকে আসা, কিভাবে বড় হলে এবং এই নিট পরীক্ষা দেওয়ার কারণটা কি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। নমস্কার, আমি বর্ষা কুণ্ডু। আমার বাড়ি বিষ্ণুপুরের কালাচাঁদ মন্দিরের একদম সামনেই আমার বাড়ি। খুবই ছোট্ট একটা দরিদ্র পরিবার থেকে আমার জন্ম। আর আমার বাবা আগে একটি ঠেলা গাড়ি করতো, তো প্রচুর কষ্ট করে আমাকে ছোটোর থেকে পড়াশোনা শিখিয়েছে এবং ছোটোর থেকে আমারও পড়াশোনার ইন্টারেস্ট ছিল। তো সেখান থেকে ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে চিকিৎসক হব। চিকিৎসক হওয়াটাই কেন ইচ্ছে হয়েছিল? কারণ আমার ইচ্ছে ছিল গরিবদের সেবা করব। আমরা যেহেতু সেরকম কোনো প্রিভিলেজ পাইনি যাতে গরিবরা পায় পরবর্তীকালে, সেই জন্য আমি চেয়েছিলাম যে আমি বড় হয়ে চিকিৎসক হব এবং সমস্ত যাদের পয়সা পাতি নেই তাদের যাতে সুবিধা হয়, সেই জন্য আমি চেয়েছিলাম চিকিৎসক হতে। তো তোমার ক্ষেত্রে এই লড়াইটা কতটা চ্যালেঞ্জিং ছিল? সেটা তো প্রচুরই ছিল। অনেক সময় অনেক বাধা বিপত্তি এসছে। অনেক সময় মনে হয়েছে যে আমাদের দ্বারা হয়তো হবে না। আমার বড় বড় যারা ডাক্তার, যারা টিচার, তাদের বাড়ির ছেলেরাই হয়তো ডাক্তার এসব হতে পারে, আমাদের বাড়িতে সম্ভব নয়। তো আমার একজন স্যার ছিলেন, তিনি আমাকে বলেছেন না তোর দ্বারা হবে, কষ্ট করলে সব সম্ভব, চেষ্টা করলে সম্ভব। তুই চেষ্টা করেছে, আমি পাশে আছি, এরকমভাবে। তুমি কি ভাবতে পেরেছিলে যে নিট পরীক্ষা উত্তীর্ণ হবে? না, এটা একদমই আমার স্বপ্নের বাইরে। কোনোদিনই প্রথম থেকে আমি ভেবেছিলাম যে এতটা বড় একবার পরীক্ষাটা দিয়ে দেখি কতটা কি পারি। এরকমভাবে আমি প্রথম বছর পরীক্ষা দিয়েছিলাম। কোনো প্রিপারেশন প্রথম বছর আমার ছিল না। যে বছর আমি এইচএস দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তার পরের বছর আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু একটুখানি নাম্বারের জন্য আমার আমার হয়নি। কতবার চেষ্টা করেছিলে দিয়ে তারপরেই সাফল্য? আমার এটা হচ্ছে 3rd অ্যাটেম্প্ট। ফার্স্ট অ্যাটেম্প্টে আমি কোনো প্রিপারেশন ছিল না। সেকেন্ড অ্যাটেম্প্টে প্রিপারেশনের সাথে 20 নাম্বার কম হয়েছিল, সেই জন্য আমার হয়নি। আর এই বছর আবার পরীক্ষা দিয়েছি। এবছর 12,555 র্যাঙ্ক হয়েছে। আমি খুব খুশি এতে। আশা করি একটা ভালো কলেজ আমি পাবো। তো ভালো কলেজ পাবে তো এই ডাক্তারি পড়তে গেলে প্রচুর টাকার খরচা। হ্যাঁ। তো সেটা কিভাবে জোগাড় করবে? কি কারো কাছে আবেদন জানাবে না মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে? সে তো আবেদন সবাইকেই জানাচ্ছি যে একটু আর্থিক সাহায্য পেলে তো ভালো হয়। আমাদের তো দেখতেই পাচ্ছেন সেরকম ঘরবাড়িও নেই, আর টাকা পয়সা আমার বাবা শুধু একজনই রোজগার করেন, আর তো কেউ নেই আমাদের হেল্প করার মতো। কি করে তোমাদের সংসার চলে? রুজি রুটি কীভাবে চলে? আমার বাবা ঠেলা গাড়ি করতেন এখন? আগে। এখন ঠেলা গাড়ি ওখানে বলেছেন যে রাস্তায় ঠেলা গাড়ি চালানো যাবে না, সেই জন্য উনি বাধ্য হয়ে একটা ছোট্ট দোকান ভাড়া নিয়ে এখন দোকানটা করছে। তো আর তুমি কি করো? বাবার পাশে কিভাবে দাঁড়াও সেখানে? আমি ছোট থেকেই যখন ঠেলা গাড়ি হতো তখনও রুটি হতো, তো বাড়িতে তখন তৈরি হতো খাবার দাবার সব, তখন মায়ের সাথে আমি রুটি তৈরি করতাম। তখন ছোট থেকে আমি রুটি তৈরি করাতে শিখেছি। তো তারপরে দোকানে গিয়েও যখন অসুবিধা হয় বাবার, তখন আমি যে দোকানে রুটি বাবার পাশে দাঁড়াও। পড়াশোনাটা কিভাবে করছো? এই মোবাইল নিয়ে বলছো? হ্যাঁ, মোবাইলে অনলাইনে আমি রাত জেগে রুটি করে আসতে, দোকান করে আসতে মোটামুটি 11টা ওরকম বেজে যায় ঘরে আসতে। তারপরে সারা জেগে পড়াশোনা করি। তারপরে ইন্টারনেটের মাধ্যমে? হ্যাঁ,
পিডাব্লিউ অনলাইন পিডাব্লিউতে পড়েছি। আর পাশাপাশি আমার যে টিউশন স্যাররা তারাও অনেক সাহায্য করেছেন আমাকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বর্ষার ছোটোর থেকে ইচ্ছা ছিল চিকিৎসক হবার। অবশেষে নিট পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হতে পেরেছে এবং চিকিৎসক হবার যে স্বপ্ন ছিল সেই পথ কিন্তু খুলে গেছে। এখন দেখার বিষয়ে আর্থিক অভাবে বা অনটনে পড়াশোনা সে কতটা চালিয়ে নিয়ে যেতে পারে। সরাসরি আমরা তার মা বাবার সাথে কথা বলে নেব এবং তার যে ইচ্ছা সেই ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য আমাদের আর+এর পক্ষ থেকে তাকে প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। কারণ তার যে এই অদম্য ইচ্ছা সেটা যেন অতি অবশ্যই পূর্ণ হয় এই আশা আমরাও রাখি। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।